প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র এবং কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রর বাবার বাড়িতে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা দিল্লি থেকে সিবিআই এর একটি টিম পৌঁছয় এবং সকাল থেকেই এই অভিযান চলছে। আলিপুরে মহুয়া মৈত্রর যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই মহুয়া মৈত্রর বাড়িতেই সিবিআই এর এই তল্লাশি অভিযান চলছে। বিশদে জানবো ঠিক কি কারণে এই তল্লাশি অভিযান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে ঠিক কি কারণে মহুয়া মৈত্রর এই বাবার এই বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে অর্থের বিনিময়ে যে প্রশ্ন, সেই মামলায় কিন্তু মূলত এই তল্লাশি অভিযান হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। আমরা জানি যে ঘুষ নিয়ে যে প্রশ্ন কাণ্ড এবং লোকপালের যে নির্দেশ যে সিবিআই কে এফআইআর করে এই তদন্ত করতে হবে, সেই মামলায় কিন্তু মূলত এই তদন্ত চালাচ্ছে সিবিআই। আজকে সকালেই যেটা দেখা যায় যে কাক ভরে সিবিআই এর একটি স্পেশাল টিম, যারা কিনা দিল্লি থেকে সরাসরি এসেছেন এবং মহুয়া মৈত্রর মূলত এই কলকাতার আলিপুরে যে বাড়ি, যেখানে তার বাবা এবং মা থাকেন, বাবার নামেই সেই বাড়ি বলে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত, এবং সেই বাড়িতেই কিন্তু আজকে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই কর্তারা। যদিও এই বাড়িতে এই মুহূর্তে মহুয়া মৈত্রর বাবা, তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত নেই। সেই কারণের জন্য মাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাশাপাশি সেই বাড়ি তল্লাশি নেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মহুয়া মৈত্রকেও ফোন করা হয়েছিল এই বাড়িতে আসার জন্য। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে সিবিআই কর্তারা তারা চাইলেই কিন্তু মহুয়া মৈত্রের বাড়িতে যেতে পারতো এবং কোন এভিডেন্স বা কোন তাদের কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ এভিডেন্স বা তথ্য বা ডকুমেন্টস রয়েছে, যেই কারণের জন্যই তারা এই বাড়িতেই মূলত হানা দিয়েছেন এবং এখানেই তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং মহুয়া মৈত্রকে যে ফোন করা হয়েছিল তার বেসিসে মহুয়া মৈত্র তিনি আজকে এই বাড়িতে আসেন কিনা বা তিনি কোনো রিয়াকশন দেয় কিনা, সেটাও কিন্তু আমাদের নজরে আছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।